আমাদের জীবন আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত। এই সময় দিয়ে ইবাদত, ভালো কাজ ও মানুষের উপকারে আসে আল্লাহ তাআলা আমাদের সেজন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা অনেকেই সময় নষ্ট করছি অযথা আনন্দ উল্লাসে আর বিদেশি সংস্কৃতির অন্ধ অনুসরণে। ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব ৪৫ সালে রোমান শাসক জুলিয়াস সিজার নতুন জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন। সেই সময় পহেলা জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন ঘোষণা করা হয়, আর এই দিনকে ঘিরেই শুরু হয় আনন্দ উৎসব। পরবর্তীতে খ্রিস্টান বিশ্ব ক্যালেন্ডারকে সংশোধন করেন খ্রিস্টান পপ গ্রিগরিয়োস। তার হাত ধরেই গ্রিগরিয়ান ক্যালেন্ডার জনপ্রিয় হয় এবং ৩১শে ডিসেম্বর রাতকে নিউ ইয়ার্স ইভ হিসাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। স্পষ্টভাবে বলা যায়, এটি কোনো ধর্মীয় উৎসব নয়, বরং পশ্চিমা সভ্যতার একটি সামাজিক উৎসব, যা সময়ের সাথে আমাদের সমাজেও ঢুকে পড়েছে। অনেকের কাছে বিনোদন, আবার কারো কাছে অপসংস্কৃতি। বিশেষজ্ঞরা বলছেন, মুসলিম সমাজের জন্য সময়ের আসল মূল্য হলো ইবাদত, নেক কাজ এবং মানুষের উপকারে জীবন ব্যয় করা। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব সময়কে ইবাদত, নেক কাজ, জ্ঞান ও সমাজের সমাজ সেবায় ব্যয় করা এবং গুনাহ থেকে দূরে থাকা। নতুন বছর মানেই শুধু তারিখ পাল্টানো নয়, বরং নিজের জীবনকে ঠিক করার নতুন সুযোগ। কে জানে, আগামীকাল হয়তো আমরা নাও থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী বুদ্ধিমান ওই লোক যে কিনা কবরে যাওয়ার আগে কবরের সামানাকে বানিয়ে নেয়, মৃত্যুর আগে মৃত্যুর সামানাকে বানিয়ে নেয়, অর্থাৎ ঈমান আর আমলকে বানিয়ে নিল। এজন্য আমাদের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে মূল্যবান মনে করা এবং আমাদের জীবনকে সংশোধন করে আগামীর পথ চলা। বিধর্মীদের অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনি একজন মুসলিম হিসাবে 31কে না বলুন।